হারিয়ে যাওয়া ক্লাসরুম। রাত 1:17। বাইরে টিপটিপ করে বৃষ্টি পড়ছে। ঘরের ভেতরে শুধু কম্পিউটারের স্ক্রিনের আলো। ভিডিও এডিটর নীল একটি পুরনো হার্ড ডিস্ক খুলে বসেছিল। হার্ড ডিস্কটি সে শহরের একটি ইলেকট্রনিক্স দোকান থেকে খুব কম দামে কিনেছিল। দোকানদার শুধু একটাই কথা বলেছিল, ভেতরে কি আছে আমি জানি না। নীল একে একে সব ফোল্ডার খুলতে লাগলো। কোথাও বিয়ের ভিডিও, কোথাও জন্মদিনের আয়োজন, কোথাও পুরনো পারিবারিক ছবি। হঠাৎ তার চোখ আটকে গেল একটি ফোল্ডারে। স্কুল 9 ডু নট ওপেন। নীল একটু হেসে বলল, এত রহস্যময় নাম, দেখি তো কি আছে। ফোল্ডারের ভেতরে ছিল মাত্র একটি ভিডিও। ভিডিও চালু হতেই স্ক্রিনে কালো ব্যাকগ্রাউন্ডে সাদা অক্ষরে লেখা ভেসে উঠল, যদি এই ভিডিওটি দেখো তাহলে শেষ পর্যন্ত দেখো, মাঝপথে বন্ধ করো না। নীলের কৌতূহল আরও বেড়ে গেল। ভিডিও শুরু হলো। ক্যামেরা কাঁপছে, মনে হচ্ছে কেউ হাঁটতে হাঁটতে ভিডিও করছে। 3 জন যুবক ঘন জঙ্গলের ভেতর দিয়ে এগিয়ে যাচ্ছে। সামনের ছেলেটি ক্যামেরার দিকে তাকিয়ে বলল, আজ আমরা এমন এক যে ক্লাসরুমে কেউ বেঁচে নেই। দরজাটি ধীরে ধীরে করো শব্দ করে খুলে গেল। 3 জন যুবক একসঙ্গে টর্চের আলো ভেতরে ফেলল, কিন্তু পরের মুহূর্তেই তারা স্তব্ধ হয়ে গেল। ক্লাসরুমের ভেতরে সারি সারি বেঞ্চ, প্রতিটি বেঞ্চে ছাত্রছাত্রী বসে আছে। সবাই স্কুল ড্রেস পরে, মাথা নিচু করে খাতায় কিছু লিখছে। একজনও কথা বলছে না। সামনে একটি কালো বোর্ড, বোর্ডে সাদা চক দিয়ে বড় বড় অক্ষরে লেখা, আজ উপস্থিতি নেওয়া হবে, কেউ বাইরে যাবে না। প্রথমে 3 জন ভেবেছিল হয়তো এখানে কোনো স্কুল এখনও চলে, কিন্তু কয়েক সেকেন্ড পরেই তাদের মনে হলো কিছু একটা ঠিক নেই। ক্লাসরুমে এতগুলো ছাত্রছাত্রী বসে আছে, অথচ একজনও নড়ছে না। টর্চের আলো একজন ছাত্রের মুখে পড়তেই দেখা গেল তার চোখ দুটো পুরোপুরি সাদা, কোনো মনি নেই। ঠিক তখনই সামনের টেবিলে রাখা একটি পুরনো উপস্থিতি খাতা নিজে থেকেই খুলে গেল। পাতাগুলো বাতাস ছাড়াই উল্টাতে লাগলো। শেষে একটি পাতা এসে থেমে গেল। সেখানে লেখা, উপস্থিত 42 জন, অনুপস্থিত 1 জন। 3 জন একে অপরের দিকে। 1998 সালের শেষ উপস্থিতি। দরজা বন্ধ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ক্যামেরার স্ক্রিন কয়েক সেকেন্ডের জন্য ঝাপসা হয়ে গেল। 3 জন যুবক প্রাণপণে দরজায় ধাক্কা দিতে লাগলো, কিন্তু দরজাটা যেন পাথরের দেয়াল হয়ে গেছে। হঠাৎ ক্লাসরুমের ভেতরে রাখা পুরনো দেয়াল ঘড়িটি নিজে থেকেই চলতে শুরু করলো। টিক টিক টিক। ঘড়ির কাঁটা থেমে গেল একটি সময়ে। 11:43। ঠিক সেই মুহূর্তে শিক্ষক ধীরে ধীরে ব্ল্যাকবোর্ডে চক দিয়ে লিখলেন, তারিখ 14 আগস্ট 1998। 3 জনের একজন ফিস করে বলল, অসম্ভব, আজ তো 2024 সাল। হঠাৎ ক্লাসের এক কোণ থেকে একটি ছোট্ট ছেলে আস্তে করে উঠে দাঁড়াল। সে কাঁপা গলায় বলল, স্যার, আজ কি আমাদের বাড়ি যেতে দেওয়া হবে? শিক্ষক কোনো উত্তর দিলেন না, শুধু ধীরে ধীরে মাথা নিচু করলেন। পরের মুহূর্তেই সব ছাত্রছাত্রী একসঙ্গে একই কথা বলতে শুরু করল, আমাদের বাড়ি যেতে দাও, আমাদের বাড়ি যেতে দাও। শব্দটা ক্রমশ জোরে হতে লাগলো। ক্যামেরা কাঁপতে শুরু করলো। ঠিক তখনই নীলের চোখ পড়ল ক্লাসরুমের পেছন। আর প্রধান শিক্ষকের গোপন ডায়েরি। সব ছাত্রছাত্রী একসঙ্গে দাঁড়িয়ে যাওয়ার পর ক্যামেরার স্ক্রিন হঠাৎ কালো হয়ে গেল। কয়েক সেকেন্ড পরে আবার ছবি ফিরে এলো, কিন্তু এবার ক্লাসরুমে কেউ নেই। বেঞ্চগুলো খালি, বোর্ডটাও পরিষ্কার। মনে হচ্ছে কয়েক মুহূর্ত আগে যা ঘটেছিল তার কোনো অস্তিত্বই ছিল না। 3 জনের একজন কাঁপা গলায় বলল, আমরা কি সব কিছু কল্পনা করছিলাম? ঠিক তখনই করিডোরের শেষ মাথা থেকে থক 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 লাঠি ঠুকে হাঁটার শব্দ শোনা গেল। টর্চের আলো ফেলতেই দেখা গেল একজন বৃদ্ধ দাঁড়িয়ে আছেন, সাদা ধুতি, পুরনো পাঞ্জাবি, হাতে লাঠি। তিনি ধীরে বললেন, তোমরা এখান থেকে চলে যাও, এখনো সময় আছে। একজন জিজ্ঞেস করল, আপনি কে? বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি এই স্কুলের শেষ প্রধান শিক্ষক। 1998 সালের সেই রাতের পর আর কেউ আমাকে বিশ্বাস করেনি। এ কথা বলেই
তিনি একটি পুরনো চামড়ার ডায়েরি নীলের হাতে দিলেন। ডায়েরির প্রথম পাতায় লেখা, যদি কেউ এই ডায়েরি পড়ে তাহলে সত্যিটা জানবে, কিন্তু সত্যি জানার মূল্য। মাটির নিচের ক্লাসরুম, তিনজন টর্চের আলো জ্বালিয়ে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগল। প্রতিটি ধাপ যেন 100 বছরের পুরনো। চারদিকে স্যাঁতে গন্ধ, দেয়াল বেয়ে পানি পড়ছে। হঠাৎ তাদের টর্চের আলো পড়ল দেয়ালে খোদাই করা একটি লেখায়। এখানে সময় থেমে যায়। নীল মোবাইলে সময় দেখল, রাত 2:18। কয়েক মিনিট হাঁটার পর আবার সময় দেখল, এখনও 2:18। ঘড়ি আর এগোচ্ছে না। ঠিক তখনই সামনে একটি বিশাল লোহার দরজা দেখা গেল। দরজার ওপরে বড় অক্ষরে লেখা, ক্লাস নন। দরজাটি অল্প খোলা ছিল, ভেতর থেকে ক্ষীণ আলো বেরিয়ে আসছিল। তারা আস্তে করে ভেতরে তাকাল। দেখে তাদের শরীর ঠান্ডা হয়ে গেল। একটি বিশাল ভূগর্ভস্থ ক্লাসরুম। সেখানে ঠিক 42 জন ছাত্রছাত্রী বসে পড়াশোনা করছে, কিন্তু এবার তারা আগের মতো নিশ্চুপ নয়। সবাই একসঙ্গে খাতায় একই বাক্য লিখছে, আমরা বাড়ি ফিরতে চাই। সামনে সেই একই শিক্ষক দাঁড়িয়ে আছেন। তিনি ব্ল্যাকবোর্ডে নতুন একটি নাম লিখলেন, নীল। নীল নিজের নাম দেখে জমে গেল, শিক্ষক ধীর। যে নামটি রেজিস্টারে ছিল না। শিক্ষক ধীরে ধীরে 3 জনের দিকে এগিয়ে আসছিলেন। তার মুখ এখনও অন্ধকারে ঢাকা। নীল ভয়ে পিছিয়ে যেতে গিয়ে দেয়ালে ধাক্কা খেল। ঠিক তখনই তার টর্চের আলো দেয়ালের এক কোণে পড়ল। সেখানে একটি লোহার আলমারি। আলমারির দরজা অর্ধেক খোলা, ভেতরে একটি মোটা উপস্থিতি রেজিস্টার রাখা। নীল দ্রুত রেজিস্টারে তুলে নিল। পাটা উল্টাতে উল্টাতে সে 1999 সালের 98 সালের শেষ পাতায় পৌঁছাল। সেখানে 2210 জন ছাত্রছাত্রীর নাম লেখা, কিন্তু সবচেয়ে নিচে লাল কালি দিয়ে আরেকটি লাইন, 44 নম্বর ছাত্রের নাম লেখা যাবে না। নীল অবাক হয়ে বলল, কেন লেখা যাবে না? ঠিক তখনই পেছন থেকে সেই শিক্ষকের কণ্ঠ ভেসে এল, কারণ 43 নম্বর ছাত্র নিজের নাম নিজেই লিখে। হঠাৎ রেজিস্টারের খালি পাতায় নিজে থেকেই কালি ফুটে উঠতে লাগলো। ধীরে ধীরে একটি নাম লেখা শুরু হলো। নীল আতঙ্কে রেজিস্টারটি মাটিতে ফেলে দিল, কিন্তু মাটিতে পড়েও লেখাটা থামল না। পুরো নাম লেখা শেষ হতেই ক্লাসরুমের বাতিগুলো একসঙ্গে নিভে গেলে চারদিকে শুধু অন্ধকার। সিল করা কক্ষ লোহার দরজাটি ধীরে ধীরে খুলে গেল। ভেতর থেকে বরফের মতো ঠান্ডা বাতাস বেরিয়ে এলো। 3 জন টর্চ জ্বালিয়ে এগিয়ে গেল। এটি আর ক্লাসরুম নয়, এটি একটি বিশাল ভূগর্ভস্থ হলঘর। চারদিকে লোহার আলমারি, ভাঙা টেবিল আর ধুলোয় ঢাকা ফাইল। ঘরের একেবারে শেষ প্রান্তে একটি মোটা লোহার দরজা। দরজার ওপর লাল রঙে লেখা, সিল করা কক্ষ, অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ। দরজার নিচ দিয়ে কালো ধোঁয়ার মতো কিছু একটা বেরিয়ে আসছিল। নীল ফিসফিস করে বলল, এটাই কি সেই জায়গা? ঠিক তখনই তাদের পেছনে বিকট শব্দে দরজাটি বন্ধ হয়ে গেল। তারা দৌড়ে ফিরে তাকাল। ফেরার রাস্তা নেই। ঠিক সেই মুহূর্তে একটি পুরনো স্পিকারে কাপা কণ্ঠ ভেসে এলো, 14 আগস্ট 1998, রাত 11:43। জরুরি ঘোষণা। সমস্ত শিক্ষক ও ছাত্রছাত্রীকে অনুরোধ করা হচ্ছে, কেউ স্কুলের বেসমেন্টে নামবেন না। ঘোষণাটি হঠাৎ মাঝপথে কাটে গেল। তারপর শুধু শিশুদের কান্নার শব্দ। নীল মাটিতে পড়ে থাকা একটি সরকারি ফাইল তুলে নিল। ফাইলের প্রথম পাতায় বড় অক্ষরে লেখা, প্রকল্প স্কুল। সরকারি নথিতে নেই যে স্কুল পার্ট 8। দরজার ওপাশে লোহার দরজাটি ধীরে ধীরে খুলে গেল। কররররর। 3 জন টর্চের আলো ভেতরে ফেলতেই তারা স্থির হয়ে গেল। ঘরটা একেবারে ফাঁকা। কোনো বেঞ্চ নেই, কোনো ছাত্র নেই, শুধু মাঝখানে একটি পুরনো কাঠের টেবিল। টেবিলের ওপর একটি কালো রঙের ভিডিও ক্যামেরা। ক্যামেরাটির লাল রেকর্ডিং লাইট এখনও জ্বলছে। নীল অবাক হয়ে ক্যামেরাটি হাতে তুলে নিল। স্ক্রিন চালু করতেই তার বুক কেঁপে উঠল। ভিডিওতে দেখা যাচ্ছে ঠিক এই ঘর, ঠিক এই মুহূর্ত। আর ভিডিওর ভেতরে দাঁড়িয়ে আছে 3 জনই, কিন্তু ভিডিওটি লাইভ নয়। ভিডিওর টাইম স্ট্যাম্পে লেখা 14 আগস্ট 1998।
তাদের একজন কাপা গলায় বলল, এটা এটা কিভাবে সম্ভব? ঠিক তখনই ভিডিওর ভেতরের নীল ক্যামেরার দিকে তাকিয়ে বলল, যেই তুমি এটা দেখছো, তাহলে আমরা আর বেঞ্চে নেই, এখান থেকে পালাও, এখনই পালাও। বাস্তবের নীলের হাত থেকে ক্যামেরাটি প্রায় পড়ে যাচ্ছিল। পরের মুহূর্তেই ভিডিওর ভেতরের দৃশ্য বদলে গেল। একটি কালো ছায়া ধীরে ধীরে তিনজনকে ঘিরে ফেলল। তারপর ভিডিও হঠাৎ বন্ধ। সরকারি নথিতে নেই যে স্কুল পার্ট নয়, শেষ উপস্থিতির সত্য পুরো ঘর অন্ধকারে ডুবে গেল। তারপর একটি পুরনো স্কুলের ঘণ্টা বেজে উঠল। টং 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 টং। আলো জ্বলে উঠতেই তিনজন বুঝতে পারল তারা আর বেসমেন্টে নেই। তারা দাঁড়িয়ে আছে সেই পুরনো ক্লাসরুমে, কিন্তু এবার সব কিছু একেবারে নতুন। দেয়ালে নতুন রং, জানালায় কাঁচ অক্ষত, বোর্ডে লেখা 14 আগস্ট 1958। ঠিক তখনই ক্লাসে একের পর এক ছাত্রছাত্রীরা ঢুকতে শুরু করল। তারা হাসছে, গল্প করছে। কেউই জানে না কয়েক মিনিট পর তাদের জীবনে কি ঘটতে চলেছে। নীল বুঝতে পারল তারা যেন অতীতের সেই দিনটাকেই নিজের চোখে দেখছে। হঠাৎ প্রধান শিক্ষক দৌড়ে ক্লাসে ঢুকলেন। তার মুখে আতঙ্ক। তিনি চিৎকার করে বললেন, সবাই এখনই স্কুল ছেড়ে বেরিয়ে যাও। কিন্তু সেই মুহূর্তেই পুরো স্কুল কেঁপে উঠল। মেঝেতে বড় বড় ফাটল দেখা দিল। বেসমেন্টের দিক থেকে কালো ধোঁয়ার মতো এক অদ্ভুত ছায়া উপরে উঠতে লাগল। ছাত্রছাত্রীরা ভয়ে চিৎকার করে দৌড়াতে শুরু করল, কিন্তু ক্লাসরুমের দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। জানালাগুলো একসঙ্গে বন্ধ। শেষ রেকর্ডিং সমাপ্তি। রেজিস্টারে তিনজনের নাম লেখা শেষ হতেই পুরো স্কুলটা প্রচণ্ড কাঁপতে শুরু করল। ছাদ থেকে ধুলো ঝরছে, দেয়ালে ফাটল ধরছে। হঠাৎ নীলের চোখ পড়ল দেয়ালের এক কোণে ঝোলানো একটি পুরনো আয়নায়। সে আয়নার দিকে তাকিয়ে বুক কেঁপে উঠল। আয়নায় তিনজন নয়, দেখা যাচ্ছে 45 জন। তাদের পাশে দাঁড়িয়ে আছে সেই 45 জন ছাত্রছাত্রী। আর সামনের সারিতে দাঁড়িয়ে নীল ও তার দুই বন্ধু, স্কুল ড্রেস পরে। ঠিক তখনই বৃদ্ধ প্রধান শিক্ষক আবার দেখা দিলেন। এবার তার মুখে আর ভয় নেই। তিনি ধীরে ধীরে বললেন, তোমরা যদি এই রেজিস্টারটা ধ্বংস করতে পারো, তাহলে এই অভিশাপ সমাপ্তি হবে। নীল দৌড়ে গিয়ে রেজিস্টারটা তুলে নিল। শিক্ষক চিৎকার করে উঠলেন, না, ওটা স্পর্শ করবে না। কিন্তু তৎক্ষণে নীল নিজের টর্চের আগুন দিয়ে রেজিস্টারের শেষ পাতায় আগুন ধরিয়ে দিয়েছে। আগুন ছড়িয়ে পড়তেই পুরো স্কুলে ভয়ঙ্কর চিৎকার প্রতিধ্বনিত হতে লাগল। এক এক করে 42 জন ছাত্রছাত্রী ধোঁয়ার মতো মিলিয়ে যেতে শুরু করল। শিক্ষকের কালো মুখ ভেঙে পড়তে লাগল।